দেখুন পটলগুলো ছাল ছাড়িয়ে এরকম দুই দিক থেকে মুখগুলো কেটে নিয়েছি। আজকে বানাবো তেল পটল। তো চলুন পটলটা রান্না করি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখুন পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পটলগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি। এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো চারিদিকে সুন্দর করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তেল থেকে তুলে নেব। তারপরে এই পটল ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করব। দেখুন একটা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দু টুকরো, দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে, আর দিয়ে দিলাম একটু চিনি। এরপরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। এবার এই রসুনটা আর ফোড়নের মধ্যে বেশ ভালো করে একটু ভেজে নেব, যাতে কাঁচা রসুনের গন্ধ না হয়, বেশ একটা ভালো স্মেল বেরোয়। এই অবস্থায় দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে। বেশ দেখুন একটা রসুন ভাজার একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই অবস্থায় দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, সেটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব। মশলা কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্ট। তো পরপর কীভাবে মশলাগুলো দিয়ে ভাজা হচ্ছে সেইভাবেই দিতে হবে। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো বেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে আরেকটু নেড়ে নিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন একটু তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে, আর স্বাদ মতো মানে যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটু গরম জল, দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। বেশ কষাতে থাকবো। দেখুন কষানো প্রায় হয়ে এসছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় একটা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। এই অবস্থায় পটলগুলো দেখুন আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এটা অনেকে তেল পটলও বলে, অনেকে মশলা পটলও বলে। আমি এটাকে তেল পটলও বলি, মশলা পটলও বলি। তো এবার এটাকে দেখুন একটু ভালো করে একটু মশলার মধ্যে নেড়ে চেড়ে সামান্য একটু গরম জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢিমে আঁচে রেখে দেব। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে রাখবেন। এবার দেখুন সামান্য একটু জল দিয়ে দিলাম, গরম জল। তারপরে দিয়ে দেব একটু গরম মশলা। এবার গরম মশলা দিয়ে এইবার আমি একদম লো ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা যার সঙ্গেই আপনারা খাবেন সত্যি খুব অসাধারণ একটা দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন বা অনেকেই খেয়ে থাকতে পারেন। এরপরে আমি একদম লো ফ্লেমে আরেকটুখানি আমি 1 মিনিট মতো ঢেকে রেখে দেব। তারপরে আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন কীরকম তেল ওপর থেকে ছেড়ে দিয়েছে। তো এই জন্য এটাকে তেল পটল বলা হয়। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।